নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা খুব সুন্দর দিন, আজ রিপাবলিক ডে। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ওটা দিয়েছে আমাদের বোন ইন্দিরা রয় শর্মা। সাথে থাকা আর বিশ্বাসের, সাথে আছি কিন্তু বিশ্বাসে আছি কি, তো সেটা নিয়ে একটুখানি বলি। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে রয়েছি। কারোর একটা কিছু ঘটনা যখন ঘটে বা কিছু হয়, আমরা সবাই দেখি কমেন্ট লিখতে থাকে, সাথে আছি, চিন্তা করো না, সাথে আছি। একটা মানুষ যখন বিপদে পড়ে, যখন কোনো সমস্যায় পড়ে, তখন এই সাথে আছি কথাটা কিন্তু অত্যন্ত মানে তাকে কি বলবো, হেল্প করে, মেন্টালি তাকে ভীষণভাবে হেল্প করে। কিন্তু সেই সাথে আছিটা যেন কথার কথা হয়, সত্যি করে যদি অন্তর থেকে না হয়, সেই বিশ্বাস দিয়ে না হয়, তাহলে কীরকম হয় ব্যাপার। যখন কাউকে বলবো যে সাথে আছি, সত্যিই তখন কিন্তু সাথে থাকতে হবে, সেভাবেই থাকতে হবে। সেটা কিভাবে সাথে থাকবো সেটা তো যে বলছে সে বুঝবে। সে সামনে গিয়ে সাথে থাকবে, পাশে গিয়ে সাথে থাকবে, না টাকা পয়সা দিয়ে সাথে থাকবে, নাকি শুধুমাত্র প্রার্থনা দিয়ে সাথে থাকবে, সেটা তার তার উপর নির্ভর করছে। কিন্তু যেটা আমি মনে করে বলছি সেটাকে কিন্তু আমার রাখতেই হবে। সাথে আছি কথাটা ভীষণ একটা কি বলবো, ইম্পর্ট্যান্ট একটা কথা। সেটাকে কিন্তু ওই কথার কথা হিসাবে ওই লিখে দিলাম সাথে আছি বা মুখে বললাম সাথে আছি, এরকম নয়। সেই বিশ্বাসটা নিয়ে আমি সাথে থাকবো যে আমি যখন বলেছি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলোই কিন্তু একটা সম্পর্কের মূল ভিত। তো সেটাই যদি মরে যায় তাহলে তো সম্পর্ক থাকেই না। তাই সেই সাথে থাকার কোনো মানেও নেই। সুতরাং সাথে আছি বললে সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, সেই শ্রদ্ধা নিয়েই আমাকে সাথে থাকাটা আমার মনে হয় উচিত। কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো সেটা কিন্তু বড় কথা নয়, আমি কতটা বিশ্বাস নিয়ে তার সাথে রয়েছি সেটাই হচ্ছে বড় কথা।